হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসাস ক্রিয়েশন। আজকে তোমাদের সাথে দুটো ছোট ছোট ইয়াররিং মেকিং ভিডিও শেয়ার করব, যার জন্য আমি এখানে কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। কার্ডবোর্ড গুলো কিন্তু আমি কিনি না, এগুলো হচ্ছে জামা কাপড়ের সাথে যে কার্ডবোর্ড গুলো আসে একটু মোটা ধরনের, সেইগুলোই আমি এখানে ব্যবহার করি। কোনো MDF আমি ইউজ করি না। সেলাইয়ের জন্য আমি কিন্তু সব সময় সুতির কাপড় ব্যবহার করে থাকি। আর এখানে আমি তোমাদেরকে ডিজাইন গুলো দেখিয়ে নিলাম যে কি কি ডিজাইন আমি করেছি। জুয়েলারি গুলো বানানোর জন্য আমি কিন্তু বেশিরভাগ সময় ফেব্রিক গ্লু ইউজ করি। কার্ডবোর্ডের মধ্যে আমি ভালোভাবে গ্লুটা আগে লাগিয়ে নিলাম, দেন কাপড়টা আমি পেস্ট করে দিয়েছি। এবার কাপড়টা সাইড দিয়ে কাট করে নিলাম যাতে কাপড়গুলো কার্ডবোর্ডের মধ্যে ইজিলি আমি পেস্ট করে দিতে পারি। সাইডের কাপড়গুলো যদি একটু এরকম ভাবে কাট করে নেওয়া যায় তাহলে কিন্তু পেস্ট করার পর ফিনিশিং খুব সুন্দর আসে। ঠিক একই প্রসেসে আমি কিন্তু প্রত্যেক কটা গোলে এরকম ভাবে কাপড়গুলো আটকে নিয়েছি। এই কাজগুলো যদি তোমরা অর্ডার দিতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের অর্ডারও নিয়ে নেব। সব রকমের হ্যান্ডমেড জুয়েলারি কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতন কাস্টমাইজ করে নিতে পারবে। তবে হ্যাঁ, হাতে 2 সপ্তাহ মতো টাইম নিয়ে আমাকে অর্ডার দেবে। এবার দেখো সবকটা গোলে কাপড়গুলো পেস্ট করার পর কত সুন্দর লাগছে। আমাকে অবশ্যই কমেন্টে জানিও ডিজাইনগুলো তোমাদের কিরকম লাগলো। ঠিক যেই প্রসেসে কার্ডবোর্ডগুলোর ওপরে আমি কাপড় আটকে নিয়েছিলাম, ঠিক সেরকম ভাবে কার্ডবোর্ডগুলোর নিচে এবার আমাকে কাপড় আটকাতে হবে। তবে এখানে সুতির কাপড়ই ব্যবহার করতে হবে এরকম কোনো ব্যাপার না, এক কালার যাতে হয় কাপড় সেরমই কাপড় এখানে ব্যবহার করো। দুটো ইয়াররিং সেটেরই ব্যাক সাইডে আমি কিন্তু সেম প্রসেসে কাপড়গুলোকে আটকে নিলাম। ব্যাক সাইডের কাপড় কিন্তু কার্ডবোর্ডের বেসের থেকে একটু ছোট রাখতে হবে সাইজে। এবার যে ইয়াররিং স্টাডের পিনগুলো হয় সেই পিনগুলো আমি গ্লুয়ের সাহায্যে আটকে নিচ্ছি এবং দুটো ইয়াররিং স্টাডেরই ব্যাক সাইডে ব্ল্যাক কাপড় দিয়ে ঠিক আগে যেরকম ভাবে আমি কভার করে নিয়েছিলাম এখনো সেরকম করে নিলাম। এবার এই বেসগুলোর নিচে ওপরে সমান সমান মাপ রেখে সূচের সাহায্যে আমি ছিদ্র করে নিয়েছি। ওপরে একটা জাম্পরিং এর সাহায্যে এস লাগিয়ে নিলাম, ইয়াররিং এর যে এস গুলো হয়, আর নিচের দিকটা একটা আইপিনের সাহায্যে বল অ্যাটাচ করে নিলাম। ইয়াররিং গুলো রেডি করতে যতটা না টাইম লেগেছে তার থেকে বেশি টাইম লেগেছে সুতো দিয়ে কাজগুলো কমপ্লিট করতে। আর ঠিক এই কারণেই এমব্রয়ডারি কাজগুলোর এতটা দাম হয়। একইভাবে ঠিক আগের ইয়াররিংটার মতন এই ইয়াররিংটাতেও জাম্পিং এর সাহায্যে দুটো কার্ডবোর্ড বেস আমি একসঙ্গে অ্যাটাচ করে নিলাম। আর এই হলো ইয়াররিং দুটোর কমপ্লিট লুক। আমাকে অবশ্যই জানিও দুটো ইয়াররিং এর মধ্যে তোমাদের কোনটা বেশি পছন্দ হলো। দুটো ইয়াররিংই কিন্তু অর্ডারের ছিল, দুটো ইয়াররিং অলরেডি ডেলিভারি দেওয়া হয়ে গেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জুয়েলারির ভিডিওর সাথে। টাটা।